বলো কি? আরে সর্বনাশ, ও বোঝাই যায়নি। না মা বলছে যে ঠোকর ভালো দিচ্ছে না। দেখ, পার্শে মাছ, খয়রা মাছ, নাদু দেখ, সামনে দেখ। তোলো তোলো, দেখো পুরো গাঁইতে গেছে। নমস্কার, অজানা সুন্দরবনের আরও একটি নতুন ভিডিও আপনাদেরকে দেখাতে চলেছি। আমরা নদীতে মাছ ধরতে যাব, তার আগে আমাদের এখানে মধুর বাক্স এসছে, সেগুলো আমাদের তুলতে হবে। গ্রামের সব মানুষ কিন্তু এই মধুর বাক্স বচ্ছে। এখান থেকে বাক্সটা বয়ে আমাদের বাড়িতে নিয়ে যেতে হবে। এবার তারপরে মধু ঝাড়াই, সেটা অন্য কোনো ভিডিওতে আপনাদেরকে দেখাবো। মাকে একটু ভালোভাবে দেখাতে বলবো যে কীভাবে বোট থেকে মৌমাছির বাক্স তোলা হয়। এই মাছই সুন্দরবনের জঙ্গলে যাবে। অপোজিট দেখা যাচ্ছে যে বাঘের জঙ্গল, লাহিড়িপুরের যে বাঘের জঙ্গল, সেই বাঘের জঙ্গলটা দেখা যাচ্ছে। এই বাঘের জঙ্গলে গিয়েই এই মৌমাছি কালেকশন করে সুন্দরবনের মধু নিয়ে আসবে। সেই মধু এই বাক্সের ভিতরে ভরবে, বাক্স থেকে আবার ঝাড়াই করে বিভিন্ন দেশ বিদেশে চলে যাবে। দেখতে দেখতে আমরা সেই খয়রা জালের প্রোগ্রাম নিয়ে নদীতে চলেই এসেছি। তা খয়রা জালটা এক্ষুনি আমরা ফেলবো, ফেলে খয়রা জালে কী মাছ বাঁধে আর কতটা মাছ বাঁধে বন্ধুদেরকেও সরাসরি দেখাবো। সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন, খুব ভালো লাগবে। জাল ফেলার পরে যে মায়াবী, যে সুন্দরবনের গা ধরে আস্তে আস্তে আমরা এগিয়ে যাবো জালটা নিয়ে, সে সময় মায়াবী সুন্দরবনটাকে একটু দেখাবো। তাহলে দেখা হচ্ছে জাল ফেলার সাথে। তাহলে জয় মা গঙ্গা বলে আমরা জালটা ফেলবো। জয় মা গঙ্গা, জয় মা গঙ্গা। অনেকদিন পরে এসছি মাছ
দিও। জালটা আমাদের ফেলা হয়ে গেছে, তা মায়াবী সুন্দরবনের গা ধরে আমরা আস্তে আস্তে এগিয়ে যাব। আর যেতে যেতে যদি কোনো বন্য প্রাণীর দেখা আমরা পেয়ে থাকি তা অবশ্যই দেখানোর চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন। এই অজানা সুন্দরবন থেকে আশা করছি খুব ভালো লাগবে। যে খয়রা জালটা আমরা ফেলেছিলাম সেই খয়রা জালটা এবার তুলবো জয় মা গঙ্গা বলে। দেখা যাক কী মাছ পাওয়া যায়। কোনো খবর আছে? বুঝতে পারছি না তো। পরিষ্কার তো জাল হবে না মনে হচ্ছে। এই মাছ আছে নান্টু। শুরুতেই ভালো। তিনখানা খয়রা মাছ শুরুতে। এক জায়গায় 3টে মাছ। তো আচ্ছা আচ্ছা, খবর ভালো আছে নাকি? আছে নান্টু। নান্টু। বাহ, পাশে আর বাবা সেই নোনা পড়েছে একটা। কি আরে মাছ বেঁধেছে বলো কি? এ, আরে সর্বনাশ। ও বোঝাই যায়নি। না, এ মা নান্টু, বলছে যে ঠোকর ভালো দিচ্ছে না। দেখ পাশে মাছ, খয়রা মাছ। এ নান্টু দেখ, সামনে দেখ। তোলো তোলো। দেখো পুরো গাঁইতে গেছে। দেখার মতো। কোনো খবর ছিল না, ভালোই মাছ বেঁধেছে। এক জায়গায় কতটা বেঁধেছে জ্যান্ত এখন। সামনে মাছ আছে। এ নান্টু দেখ, এক জায়গায় মনে হচ্ছে এক এই ঝাঁক জাল বেঁধে গেছে। যখন আস্তে আস্তে চলছিল সেই সময় আমি বুঝতে পেরেছিলাম যে মাছ বেঁধেছে। দেখ এক জায়গায় দেখ কি অবস্থা। তেড়ে মাছও বেঁধেছে। হ্যাঁ এই দেখ সীতাহারা। সীতাহারা। একটা হলো। ও পার্শে মাছের সাইজগুলো ভালো। হ্যাঁ, ওই সেই গান্ধী ভাইসি বলে না, গান্ধী ভাইসি। এই তো সামনে পাশে আছে। ভেবেছিলাম মাছ হবে না, তা যা হয়েছে ভালোই হয়েছে। এই জায়গায় দেখ ওই ঝাঁকে ঝাঁকে বেঁধেছে। কিরকম মাছ। এখানে তাড়িয়ে আছে। এ ধরনের মাছ ধরা ভিডিও আপনাদের যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর আমাদের ভিডিওটি আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। বাবা আজকে খয়রা মাছের সাইজ খুব ভালো। হ্যাঁ, দেখ পুরো জাল মনে হচ্ছে একদম গাঁথা। এই দেখ জালে শুরু থেকে মাছ, দেখা যাক শেষ পর্যন্ত। ও সত্যি। সীতাহারা মাছটা এখনো জ্যান্ত। হ্যাঁ এত কষ্ট করে জাল দিয়ে আমি তো ভাবছিলাম কোনো মাছই পাবো না। না মনটা খুব খারাপ লাগছিল যে কোনো খবর টবর নেই। এই রোদ আর গরমের মধ্যে ভেবেছিলাম মাছ হবে না, তা সত্যি আজকে কষ্টটা সার্থক হলো। সকালে কুয়াশা আর বেলায় যে কুয়াশা ভাঙা রৌদ্র জোর, মানে গা জ্বালা করছে, তো তার মধ্যেও মাছ পেয়ে আনন্দও হচ্ছে।
আমরা প্রায় ভাইজড়ি খালের কাছে চলে এসেছি। উপরে একটা পাঁচশো এদিকটায় কি মাছ কম? এদিকটা একটু বাইরের দিকটা একটু মাছটা কম, তবে বড় মাছ হতে পারে। দেখা যাক, ওইভাবে ঝাঁপাও সব। ভাগ্য যদি ভালো থাকে অনেক সময় বড় মাছ কিন্তু জড়িয়ে পড়ে থাকে। হ্যাঁ, একবার জালে বেঁধে গেলে সে আর যেতে পারে না। ওটা বলা যাবে না, জাল কেটেও চলে যেতে পারে। যায় আবার কখনো থেকেও যায়। 1.5 কিলো 2 কিলো মাছও পেয়েছি এই জালে। পায়রা মাছ, ভাঙাল মাছ, এদিকে মাছ বাড়ি যা পেয়েছি সেই ভালো। আমি ভাবছিলাম কিছুই হবে না। এই জায়গায় কতটা মাছ বেঁধেছে এক জায়গায়। আমরা খয়রা জালটা তুলে আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দিয়েছি। আর মামের মা মাছগুলো ছাড়িয়ে নিচ্ছে। তা টোটাল মাছ আমরা ছাড়িয়ে বন্ধুদেরকে দেখাবো যে কতটা মাছ আমরা এই খয়রা জাল ফেলে সংগ্রহ করতে পেরেছি। এখন গাড়াল নদীর মাছ বরাবর আমরা বাইয়ে বাড়ির দিকে চলে যাচ্ছি। সমরেশকে একটু দেখাতে বলবো যে গাড়াল নদীর যে সৌন্দর্য, হালকা হালকা দক্ষিণে হাওয়ার যে আমেজ, সত্যি মেঘলা মেঘলা ভাব, একটা মনোমুগ্ধকর পরিবেশ। আমরা খয়রা জাল টেনে যে মাছগুলো সংগ্রহ করেছি, সেই খয়রা জালের মাছগুলো একটু সুন্দর করে সমরেশকে দেখাতে বলবো। মায়াবী এই সুন্দরবন আর খয়রা জাল দিয়ে মাছ ধরা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তাহলে আজকের মতো বিদায় চাইছি আপনাদের বন্ধু এই শিবাস মণ্ডল। দেখা হচ্ছে সুন্দরবনের আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।